अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। प्रिय मदिनी चैनलेर दर्शकबृंद, आपनारा देखছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় আর আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, কিন্তু আমি যে সিদ্ধান্তের কথা বলছি সেটা হচ্ছে নেকির সিদ্ধান্ত, সেটা হচ্ছে নিজের ঈমানকে রক্ষা করার সিদ্ধান্ত, সেটা হচ্ছে নিজের মওতের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত, সেটা হচ্ছে কবরের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত, সেটা হচ্ছে আখিরাতের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত। হ্যাঁ, এ বিষয়ে আমাদেরকে ইমিডিয়েটলি, খুব কারেন্টলি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10টি রহমত অবতীর্ণ করে, আর যে ব্যক্তি 10 বার পড়ে আল্লাহ তাআলা তার উপরে 100টি রহমত অবতীর্ণ করে, আর যে ব্যক্তি 100 বার দরুদ পাঠ করে তো আল্লাহ তার দু চোখের মাঝখানে লিখে দেয় কি এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। তো আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা অধিক হারে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আগে আমরা আদম আলাইহিস সালামের কিছু কথা আমরা শ্রবণ করি। আদম আলাইহিস সালাম নিজের সন্তানদের জন্য আল্লাহ থেকে কি চেয়েছেন। হযরতে আব্দুল্লাহ বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ পাকের নবী ও আমাদের সকল মানুষের সম্মানিত পিতা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে দয়ালু প্রতিপালক, তুমি শয়তানকে আমার শত্রু বানিয়েছ, কিন্তু আমার সন্তানরা তার মোকাবেলা করার সামর্থ্য শক্তি রাখে না। আল্লাহ পাক ইরশাদ করেন, হে আদম, আপনার সন্তানদের মধ্যে কিয়ামত পর্যন্ত যেই মানবী সৃষ্টি হবে আমি তার সাথে একজন ফেরেশতা সৃষ্টি করে দিব, যাতে করে ওই ফেরেশতা শয়তান থেকে রক্ষা করে। আদম আলাইহিস সালাম বললেন, মওলা আর একটু বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা ইরশাদ করলেন কি, হে আদম, তোমার সন্তান যখন একটি নেকির কাজ করবে এর পরিবর্তে আমি তাকে 10টি নেকি দান করব, বরং আরও বেশি বাড়িয়ে দেব, আর তাদের একটি গুনাহের কারণে একটি গুনাহি লিখতে আমি বলবো এবং তাও আমি মুছে দিব। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আর একটু কিছু বাড়িয়ে দাও। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম, যতক্ষণ পর্যন্ত আমার বান্দার এবং তোমার সন্তানের দেহে রূহ থাকবে আমি তাদের তওবা কবুল করতেই থাকব। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, তওবা এমন একটি বিষয় রয়েছে এবং এই তওবার উপরে অনেক আয়াতে কারিমাও আছে এবং অনেক হাদিসও রয়েছে। তওবা অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় রয়েছে, কিন্তু আমরা এই তওবা কি করতে হবে এটা আমরা জানি না, আর তওবার কি গুরুত্ব রয়েছে এটাও আমরা বোঝার চেষ্টা করি না। আল্লাহ তাআলা তার বান্দার মাঝে একটি বিষয় রেখেছে, সেটা হচ্ছে তওবা। যারা তওবা করে নেবে লজ্জিত হয়ে, আর তওবা করার সময় গুনাহকে যে স্বীকার করে নেবে আর লজ্জিত হবে আর আগামীতে না করার একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করে নেবে, এটাকে তওবা বলে। তো আল্লাহ তাআলা তাকে এমন পবিত্র করবে যেন সে আজই নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে এবং তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে থাকে। তো আল্লাহ তাআলা একটা বিশেষ উপহার
আমাদেরকে দান করে দিয়েছে, আর সেটা হচ্ছে তওবা। আর তওবার দরজা আল্লাহ তাআলা তো ইনসান সৃষ্টি করার আগেই খুলে রেখেছে। আর সেটা কত বড়, চলুন আমরা শুনি। আমার আল্লাহ কত মেহেরবান, কত বড় দয়ালু। সে মায়ের চেয়েও নিজের বান্দাকে ভালোবাসে। আল্লাহ তাআলা ইনসানকে, মানুষকে সৃষ্টি করার আগেই তওবার দরজা খুলে রেখেছে। রিওয়ায়েতে এসেছে 40 বছর যদি একটা ঘোড়া দৌড়ায়, কত দূর যাবে? 40 বছর দৌড়ালে। এর চেয়ে বড় আল্লাহ তাআলা সেই দরজা সৃষ্টি করেছে আর সেটা খুলে রেখেছে। আল্লাহ বলে, আমার বান্দা মৃত্যুর আগ পর্যন্ত যদি তওবা করতেই থাকে তো আমি তার তওবা কবুল করে নিব। এটা অপরচুনিটি, এটা একটা বোনাস, এটা আল্লাহ তাআলা একটা উপহার তার বান্দাকে দিয়ে রেখেছে, অলরেডি দিয়ে রেখেছে। কিন্তু এই তওবার আমরা ইউটিলাইজ করি না, এই তওবা থেকে আমরা ফায়দা নিচ্ছি না। গুনাহগুলো জমা হচ্ছে, কখন যে চোখ বন্ধ হয়ে যায়, তাহলে গুনার বোঝা নিয়ে কবরে যেতে হবে আর হাসরের ময়দানে উঠতে হবে। তো তওবা করতে হবে। জ্ঞানী কে জানেন? জ্ঞানী সে আছে যার দ্বারা যদি গুনাহ সংগঠিত হয়ে যায় তো সে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে সে তওবা তাড়াতাড়ি করে নেয়। এই অপরচুনিটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছে। চলুন এবার আমরা একটি ঘটনা শুনি হযরতে হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহির। ইনি অনেক বড় ওলিয়ে কামিল হয়েছিলেন। বসরা শহরের তিনি অধিবাসী ছিলেন। তার ঘটনা কিন্তু বিরল, তার কাহিনী একটু ব্যতিক্রম রয়েছে। হযরতে হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি তওবার পূর্বে অনেক বড় সুদখোর ছিলেন আর অনেক ডেঞ্জার সুদখোর ছিলেন। কারো বাড়িতে যেতেন, সুদের টাকা নিতে, যদি একটু দেরি হয়ে যেত বা দাঁড়াতেন কিছুক্ষণ, তবে ওই দাঁড়ানোর, ওই অপেক্ষা করার টাকাও তিনি নিতেন। এমন সুদখোর ছিলেন। একবার এক বাড়িতে গেলেন সুদের টাকা নিতে, তো বলল কি, আমার কাছে কি টাকা নেই? খাসি জব করেছিলাম, গোস্ত সব শেষ হয়ে গেছে, মাথাটা আছে, তো চাইলে তুমি এটা নিয়ে যেতে পারো। ঠিক আছে। তিনি ওই টাকা তো দিল না, কিন্তু সুদের যে একটু ইন্টারেস্ট বেড়েছিল সেটা হিসাবে মাথাটা, খাসির মাথাটা নিয়ে গেলেন। স্ত্রীকে দিলেন রান্না করতে। তো বললেন কি, শুধু এই খাসির মাথায় নিয়ে এসেছো, লাকড়ি লাগবে না, তারপরে মশলা লাগবে না? আবার এক বাড়িতে গেলেন আর বললেন কি, সুদের টাকা দাও। বললেন নাই। ঠিক আছে, লাকড়িগুলো দাও। লাকড়ি নিলেন, মশলাগুলো নিলেন, সবগুলো নিয়ে চলে আসলেন। রান্না করছে স্ত্রী। এমন সময় এক ভিক্ষুক আসলো, আর ভিক্ষুক এসে কিছু চাইতে লাগলো। তো হাবিব আজমি ওই ভিক্ষুককে অপমান করে, তিরস্কার করে তাড়িয়ে দিল, কিছু দিল না। এদিকে স্ত্রী যখন রান্না শেষ করলো আর পাতিলের ঢাকনা খুলবে, তো দেখলো সেগুলো রক্ত হয়ে রয়েছে, মাংস নেই সেখানে, শুধু রক্ত আর রক্ত জমাট বেঁধে রয়েছে। তো স্ত্রী বলল, দেখো, আরও সুদ খাও, আরও হারাম খাও, দেখো কি অবস্থা, দেখো দেখো, পাপের মনে হয় কলসি এটা ভরে গেছে, দেখো আল্লাহ পাকের আযাব নাজিল হবে, এখনও তো সময় আছে, এ থেকে বিরত থাকো। দেখে আশ্চর্য হয়ে গেল, হায় এ কি! মনে মনে অনুতপ্ত হতে লাগলো আর তওবার দিকে অগ্রসর হচ্ছেন কি, না, অনেক হয়েছে, আর এই জঘন্য পাপ আমি করব না, আর এই হারাম আমি খাবো না, আর সুদের মাধ্যমে মানুষকে আর কষ্ট দিব না, জুলুম, অত্যাচার, অন্যায় আর করব না। হাবিব আজমি কান্না করতে লাগলেন। আর সেই যুগের মহান ওলি হাসানে বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির দুয়ারে, তার দরবারে অগ্রসর হলেন কি, যাই সেখানে গিয়ে তওবা করি। তো যখন ঘর থেকে বের হলেন তো বাচ্চারা খেলছিল। তো ছোট ছোট বাচ্চারা বলছে, এই সরে যাও, সরে যাও, হাবিব আজমি আসছে, সরে যাও, সে বড় সুদখোর, তার ছায়াও যাতে আমাদের দেহে না পড়ে। হাবিব আজমি লজ্জিত হলো, হায় আমি
এত ঘৃণিত, আমি এত তুচ্ছ যে বাচ্চারাও আমার দেহের ছায়া থেকে দূরে সরে যাচ্ছে। কিছু না বলে হাবিব আজামি হাসানে বসরি রহমতুল্লাহি তাআলার দিকে অগ্রসর হলো, সেখানে তওবা করলো, সত্যিকারে অন্তরে তওবা করলো। তওবা করে কান্না করতে করতে ঘরের দিকে রওনা হলো। তখন আবার বাচ্চারা খেলছিল, তো বাচ্চারা বলছে, ওই দেখো হাবিব আজামি আসছে, তওবা করে নিয়েছে, সরে যাও সরে যাও, ধুলাবালি যাতে তাকে না লাগে। তো হাবিব আজামি বলল, মওলা কিছুক্ষণ আগেই বাচ্চারা তো আমার ছায়া থেকে দূরে সরে যাচ্ছিল, কেন আমি পাপী, আমি সুদখোর, কিন্তু মওলা তোমার শান দেখো, তোমার দয়া দেখো। মওলা আমি তওবা করলাম, আর তওবা করার সাথে সাথে তুমি আমার সম্মান বাড়িয়ে দিলে, আমাকে আর লজ্জিত তুমি করলে না। ইসলামী ভাইয়েরা দেখুন, আল্লাহর শান দেখুন, জামানার অনেক বড় সুদখোর ছিল, কিন্তু তওবা করে নিল। তওবা করে যখনই বের হলো তো বাচ্চারা বলছে, সরে যাও, এখন খেলা বন্ধ করো, ধুলাবালি যাতে হাবিব আজামিকে না লেগে যায়, সে কষ্ট পাবে। সে তওবা করে নিয়েছে আল্লাহ তাআলার দরবারে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা তওবা করছি না, অথচ আল্লাহ তাআলা তওবার দরজাকে খুলে রেখেছে। হাবিব আজামি সম্পদগুলো গরিবদের মধ্যে বন্টন করে দিল, আর যার যার হক ছিল সেই হকগুলো আদায় করে দিল। এখানে একটু দৃষ্টিপাত করতে হবে, একটু অন্তরে চোখ দিয়ে এই ঘটনাকে বুঝতে হবে যে তওবার কত ফজিলত রয়েছে, কত বরকত রয়েছে, কত সম্মান রয়েছে। হ্যাঁ, আমরা অনুতপ্ত হব, আমরা সিলেন্ডার হব, আত্মসমর্পণ করব আমরা আল্লাহর দরবারে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শিক্ষার জন্য, কারণ আমার নবী মাসুম, মাসুমদের সর্দার আমার নবী, তারপরও তিনি 70 বার আল্লাহর দরবারে তওবা করতেন, যাতে এ থেকে আমার উম্মতিরা শিক্ষা অর্জন করে। আর আমি আছি গুনার মধ্যে ডুবে গিয়েছি, হাবুডুবু খাচ্ছি, পাহাড় সমতুল্য গুনাহ আমাদের রয়েছে, আমরা করেছি, কিন্তু আত্মসমর্পণ করছি না, তওবা করছি না, আল্লাহর দরবারে আমরা এসে নত হচ্ছি না। তো আমাদেরকে নত হতে হবে, তওবা করতে হবে, আর তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে। ঈসা আলাইহিস সালাম কি বলেছেন চলুন আমরা শুনি, আর এ থেকে শিক্ষা অর্জন করি। একবার আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলাইহিস সালাম তার হাওয়ারিদের সাথে বসেছিলেন। একটি খুবই সুন্দর ও চমৎকার পাখি সেখানে এসে ময়লার মধ্যে সে গোড়াগড়ি করতে লাগলো। তো তার পশমগুলো, চামড়াগুলো খসে পড়ল। এরপরে আরও ময়লা আবর্জনার মধ্যে, কাদার মধ্যে সে নিজেকে আবদ্ধ করে নিল। সে আরও একেবারে দেখতে খারাপ লাগলো, মানে নিজেকে একেবারে নোংরা করে নিল। এরপরে সেই পাখি পানির মধ্যে ডুব দিয়ে নিজেকে পরিষ্কার করে নিল, পূর্বের ন্যায় আবার তার পাখাগুলো গজায় গেল এবং সুন্দর দেখতে লাগছিল। তো ঈসা আলাইহিস সালাম বললেন কি, তোমরা কি দেখছো এই পাখিকে? এই পাখির নিদর্শন হচ্ছে ওই মুমিনের উদাহরণ। মুমিন বান্দা যখন গুনাহ করে নিজেকে কুৎসিত ও ময়লা করে নেয়, অতঃপর যখন সে তওবা করে নেয় তখন গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। তো ঈসা আলাইহিস সালাম বুঝাতে চেয়েছেন এটা মুমিনদের লক্ষণ, কি তারা যখন গুনাহ করে নেয় তো তারা কুৎসিত হয়ে যায়, একেবারে নোংরা হয়ে যায়, আর যখন তওবা করে নেয় তো তারা পাক ও পবিত্র হয়ে যায়। এখন আসুন আমরা এটা জেনে নিই কি সবচেয়ে উত্তম অপরাধীকে। আপনি বলবেন অপরাধীও আর উত্তমও, এটা কি কথা? তো চলুন না আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনে নিই যে উত্তম অপরাধী কে। আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী, হ্যাঁ আমাদের নবী সর্বশেষ নবী,
কেননা কিয়ামত আসার পূর্বে মিথ্যা দাবিদার নবী আসবে দুনিয়াতে, আর তারা নিজেকে নবী বলে দাবি করবে। তো আমার নবী আগেই বলে দিয়েছেন প্রায় 30টি মিথ্যা দাবিদার এভাবে আসবে, বা ছোট ছোট দাজ্জালগুলো আসবে। তো এভাবে করে ফিতনা ছড়াবে। আমাদের নবী সর্বশেষ নবী, আখেরি নবী, এটা আমাদের ঈমান। তো সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মানুষের গুনাহ হয়ে যায়, আর সবচেয়ে উত্তম অপরাধী হলো সেই যে তওবা করে নেয়। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সবচেয়ে উত্তম অপরাধী হচ্ছে সে যে তওবা করে নেয়। গুনাহ তো হয়েছে, মিস্টেক হয়েছে, তওবা করে নেবে। হ্যাঁ, আমাদেরকে এদিকে আসতে হবে, তওবার দিকে আসতে হবে, ফিরে আসতে হবে। এখনও দেহে প্রাণ আছে, আর আল্লাহ তাআলা অনেকগুলো অনেকগুলো রাস্তা, অনেকগুলো দরজা আল্লাহ পাক খুলে রেখেছে, যাতে করে সে নাজাত পেয়ে যায়, যাতে করে সে মুক্তি পেয়ে যায়, সে পরিষ্কার ও পরিচ্ছন্ন হয়ে যায় এবং আমার মকবুল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ বলেন, তবে নিশ্চয়ই তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ বিন মুতাররফ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক ফেরেশতাদের ইরশাদ করেন, আদম সন্তানরাও কেমন গুনাহ করে, অতঃপর আমার নিকট ক্ষমা প্রার্থনা করে, আমি তাদের ক্ষমা করে দিই। আবার গুনাহ করে, আবার আমার নিকট ক্ষমা প্রার্থনা করে, আমি আবারও তাদের ক্ষমা করে দিই। না তারা গুনাহ বর্জন করে, আর না আমার রহমত থেকে নিরাশ হয়। হে ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী হয়ে যাও, আমি তাদের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমার অনেকগুলো দরজা খুলে রেখেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা ক্ষমার দিকে আর তওবার দিকে আমরা অগ্রসর হচ্ছি না। আল্লাহ পাকের রহমত মহান। আমরা আমাদের গুনাহের প্রতি লজ্জিত হই, তওবা করি, তবে ইনশাআল্লাহ অনেক বরকত নসিব হবে। কোরআনে কারিমে তওবার যেসব উপকারিতা বর্ণনা করা হয়েছে, আসুন আমরা শুনি। আল্লাহ তাআলা বলেছে কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অনুবাদ কানজুল ঈমান থেকে, আর আল্লাহর দিকে তওবা করো হে মুসলমানগণ, তোমরা সকলেই এই আশায় যে তোমরা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অনুবাদ কানজুল ঈমান থেকে, নিশ্চয়ই আল্লাহ অধিক তওবাকারীদের পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় গুনাহগারকে কাল কিয়ামতের দিনে ক্ষমা করে দিবে। জান্নাতীদের কাতার থাকবে, আর জাহান্নামীদের এক কাতার থাকবে। আল্লাহ তাআলা এক গুনাহগারকে বলবে, তুমি জান্নাতীদের কাতারে চলে আসো। তো সে ডানে দেখবে, বামে দেখবে, কি আমাকেই বলা হচ্ছে? বলাবে, হ্যাঁ তোমাকেই বলা হচ্ছে, তুমি জান্নাতীদের কাতারে চলে আসো। সে চলে আসবে আর কান্না করতে করতে বলবে, মওলা আমি তো অনেক গুনাহ করেছি, আমি তো অনেক পাপ করেছি, তারপরেও আজ এই কঠিন দিনে আমাকে জান্নাতীদের কাতারে নিয়ে আসা হলো। মওলা একটু বলে দাও, কোন আমলের কারণে আমাকে জান্নাতীদের কাতারে নিয়ে আসা হলো? আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তুমি একবার একাকী কোথাও যাচ্ছিলে, নির্জন জঙ্গল দিয়ে যাচ্ছিলে, আর সে সময় তুমি আমাকে একবার ডেকেছিলে তুমি আমাকে এভাবে, ইয়া করিমু ইয়া করিম, এভাবে তুমি আমাকে একবার ডেকেছিলে। জানো, তোমার সেই একবার ডাকাটা আমি কবুল করে নিয়েছি, আমি পছন্দ করে নিয়েছি। তোমার হৃদয় থেকে ওই একবার ইয়া করিম বলাটা
আমি পছন্দ করে মকবুল করে নিয়েছি, আর তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি ওই একবার ডাকার কারণে ক্ষমা করে দিয়েছি। আর আজ আমি তোমাকে এই পুরস্কার দান করলাম, তোমাকে জান্নাতীদের কাতারে আমি নিয়ে আসলাম। প্রিয় ইসলামী ভাইরা, এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন ওয়েতে যাব, কোন রাস্তার দিকে আমরা অতিক্রম করব। আমরা কি গুনাহ করার পরেও গুনাহের মধ্যে অটল থাকব, নাকি আমরা গুনাহ থেকে তওবা করে আমরা মকবুল বান্দাদের দলে অন্তর্ভুক্ত হব? এখন সিদ্ধান্ত আপনার রয়েছে, কেননা তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে থাকে। আরেকটি কথা এখানে আছে, সে কথা হচ্ছে এই, শয়তান কখনো আল্লাহর বান্দাকে তওবার দিকে আসতে দেবে না। কেননা শয়তানের এত শক্তি রয়েছে কি মানুষের দেহে যে লোম আছে, লোমে ছিদ্র আমরা দেখতে পারি না, সে ছিদ্র দিয়ে সে প্রবেশ করে। রক্ত আছে, রগ, এখানে ঢুকে সে সাঁতার কাটে, রক্তে সাঁতার কাটে। এভাবে সাঁতার কেটে সে কলবে এসে ওয়াসওয়াসা দেয়। তার অনেকগুলো হাতিয়ার রয়েছে, তার অনেকগুলো জাল রয়েছে, অনেকগুলো ধোঁকা দেওয়ার তার রাস্তাগুলো রয়েছে। এখন সেগুলো চিনতে হবে, সেগুলো জানতে হবে, আর বুঝতে হবে কি না এটা শয়তানের ধোঁকা আছে, আমাকে রহমানের দিকে আসতে হবে। তো শয়তান থেকে বাঁচতে হবে। এখন আমার তো অনেক পাপ, আমার অনেক গুনাহ রয়েছে, আমি তওবার দিকে কেন অগ্রসর হচ্ছি না, আমি তওবার দিকে আমি কেন যাচ্ছি না? তো বুঝে নিতে হবে কি আমাকে শয়তান ধরে নিয়েছে। হয়তো আমি এখন শয়তানের দাসত্ব করছি, শয়তান আমাকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে, সে আমাকে রহমানের দিকে যেতে দিচ্ছে না, সে আমাকে নেকির দিকে যেতে দিচ্ছে না। অনেক সময় অনেকে বলে কি করি, নামাজে তো যাই, কিন্তু জানো নামাজ পড়তে না মন লাগে না, অস্থির অস্থির লাগে। হ্যাঁ, তাহলে বুঝে নিতে হবে কি শয়তান অনেক মজবুত কিলা বানিয়ে নিয়েছে তার অন্তরে। অনেকে বলে কোরআন পড়ি বা ওয়াজ নসিহত শুনতে ভাল লাগে না। হ্যাঁ, তাহলে বুঝে নিতে হবে কি শয়তান মানে তাকে মজবুতভাবে তাকে ধরে নিয়েছে। এখন তার চিকিৎসা করতে হবে, কোনো ডক্টরের কাছে নয়, তাকে কোনো সুফির কাছে যেতে হবে, কোনো আল্লাহওয়ালার কাছে যেতে হবে, কোনো সুন্নি আলিমের কাছে যেতে হবে, কোনো সুন্নি মাশায়েখের কাছে যেতে হবে, গিয়ে তার প্রবলেমগুলো বলতে হবে, যাতে করে সে ভালো গাইড লাইন তাকে দেয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই জামানায় অনেক বড় ওলি একজন আছেন যার নাম ইলিয়াস আত্তার কাদরি। আলহামদুলিল্লাহ, তার কথা শুনে, তার মদিনী মোজাকরা দেখে আজ লক্ষ নয় বরং লক্ষ লক্ষ যুবকের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। মাথায় পাগড়ি চলে এসেছে, চেহারায় দাড়ি চলে এসেছে, সুন্নতি লেবাস চলে এসেছে, আর আখিরাতের ফিকির কারি হয়ে গিয়েছে। তো বাস্তবিকই এই ধারাবাহিকতা যে রয়েছে আউলিয়া কেরামদের, এটা যদি না থাকতো না, তাহলে আজ আমরা বাংলাদেশে গুমরাহ হয়ে যেতাম। তো আউলিয়া কেরাম তারা আসতেন, তারা ইসলাম প্রচার করতেন, মানুষের আত্মশুদ্ধি করার জন্য তাদেরকে দিকগুলো বলে দিতেন। কেননা শয়তান তো আছেই, 100% শয়তান আছে। আর শয়তান বলে, মওলা আমি তোমার বান্দাকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছনে থেকে আমি তোমার বান্দার উপরে আক্রমণ করব, তাদেরকে পথভ্রষ্ট করব। শয়তানের এটা ক্ষমতা রয়েছে, কিন্তু আমার রব বলেছে তুমি উপরের দিকটা ছেড়ে দিয়েছো, আমি উপর থেকে আমার বান্দাকে রহমত করব, আর তোমার থেকে আমার বান্দাকে আমি বাঁচিয়ে নেব। তো শয়তানের হামলা আছে, এই শয়তান থেকেও বাঁচতে হবে। আর আউলিয়া কেরামগণই আর সুফিয়া কেরামগণই যারা রয়েছেন, তারাই এটার পরিশুদ্ধ করার জন্য তারা চেষ্টা করে, তাদের মনকে নরম করার চেষ্টা করে, তাদেরকে আল্লাহর দিকে নিয়ে আসার, আল্লাহর দিকে ফিরে নিয়ে আসার চেষ্টা করে। তো সিদ্ধান্ত এখন আপনার রয়েছে, আমরা তওবা করে ফরমাবরদারদের মধ্যে অন্তর্ভুক্ত হব, নাকি আমরা গুনাহ করার
পরেও, গুনার উপরে অটল থাকার পরেও শয়তানের অনুসরণ করব, সিদ্ধান্ত আপনার রয়েছে। আর যারা বুদ্ধিমান রয়েছে তারা তো তবাই করবে। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।